আচ্ছা, এটা ছিল অনেকদিন আগের একটা ভিডিও যেটা আমি ড্রাফটসে পেলাম। তো আমার একটা বার্থডের দিন ছিল। সকালে উঠেই কোকোর সাথে একটু কথা বলে দেখলাম রান্নাঘরে এসে এত কিছু জোগাড় যন্ত্র হচ্ছে আমার বার্থডের জন্য। আমার মামনি মানে আমার শাশুড়ি মা সব কিছু জোগাড় যন্ত্র সুন্দর করে করে ফেলেছে। পনির বিরিয়ানি হবে, তার জন্য সব আইটেমসগুলো কাটাকুটি করে এখানে পনিরকে ফ্রাই করে রাখা হয়েছে। এবং এটা হচ্ছে আমার মামি রান্না করছে। তারপরে আমরা সিদ্ধিবিনায়ক টেম্পল গিয়েছিলাম, সেখানে কিছু ছবি আমি দিলাম। একটু তো ফটোশ্যুট করতেই হয় যেহেতু বার্থডে। তারপরে এই তো বেলার সময় আমাকে লাঞ্চ দিল, এভাবে এত কিছু সাজিয়ে আমাকে খেতে দেওয়া হয়েছিল। তো আমার তো খুবই ভালো লাগছিল। তারপরে একটু রিচুয়ালস করছিল আর কি, যে ফোঁটা দেওয়ার আর কি, আশীর্বাদ করার এই রিচুয়ালসটা, এটাও আমার খুব ভালো লাগছিল যে আমার জন্য এরা এত কিছু ভালোভাবে আয়োজন করেছে। তো বেশ ভালো লাগছিল, এনজয় করছিলাম খুব। তো ভাবছিলাম যে কখন এই এত কিছু খাবার আমি খেয়ে উঠবো বা শেষ করতে আদৌ পারবো কি না, সেটাই ভাবছিলাম। হাসছিলাম মাঝে মাঝে, কারণ আমার হাজব্যান্ড আমাকে ওদিক থেকে দেখে ভীষণ হাসছিল যে ও এত কিছু কমপ্লিট করতে পারবে কিনা। ফার্স্টেই আমার পছন্দের বড়ি আমি স্টার্ট করলাম খাওয়াতে। আমি বরাবরই বড়ি খেতে ভীষণ ভালোবাসি। তো মুম্বাই যেহেতু একটু কম বড়ি পাই, তো দেশে এলে আমি না বড়িটা আগে খাওয়ার চেষ্টা করি। এটা না সন্ধেবেলার একটা ফুটেজ, যেখানে আমার দেওররা এসেছিল, একটাই ছোটোখাটো একটা কেক কাটার একটা আয়োজন করেছিল ওরা। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম এবং আমি মানে সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম যে ওরা আমার জন্য এত সুন্দর ডেকোরেশন করে একটা কেক কাটানোর একটা আয়োজন করবে। আর ওই দিন না রামনবমীও ছিল এই টাইমে, ওখানে রামনবমী মানে সেলিব্রেট হচ্ছিল এভাবে। এত মানুষের বিশাল ভিড় ছিল, মানে আমাদের ওয়াশি নেভি মুম্বাইতে এটা শিবাজি চকে এরকমভাবে সেলিব্রেট হয় রামনবমীর টাইমে। তো সন্ধেবেলা গিয়েছিলাম ওখানে দেখতে। তো এত লোক চারিদিকে, ভীষণ মানে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, তারপরে আমরা বাড়ি ফিরছিলাম। এই তো ফটকা ফাটানোও চলছে কিছু কিছু সাইডে। বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিচ্ছিলাম। এটা হচ্ছে মামি, আমি ছিলাম, আমার মামনি ছিল, আমার হাজব্যান্ড ছিল না, ও তখন বাইরে একটু কাজে গিয়েছিল। তো এই তো এভাবেই আমার আস্তে আস্তে দিনটা কেটে গেল। বার্থডে দিনটা ভীষণ আমি আনন্দে কাটালাম এবং চাই যে আগামী দিনগুলো যাতে এভাবে সুন্দর আর মনোময় হয়ে ওঠে এবং আমার জন্মদিন যেন এইভাবেই ভালোভাবে সেলিব্রেট হয়।